সবাইকে জয় যিশু। প্রভুকে আজকের দিনে ধন্যবাদ জানাই, কেন প্রভু যিশু আজকের দিনে আমাদের সবাইকে জীবিত রেখেছে, ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, আমাদের সকলকে অনুগ্রহ করেছেন। তাই প্রভু যিশুকে ধন্যবাদ জানাই। তিনি ধন্যবাদের ঈশ্বর, তিনি প্রশংসার ঈশ্বর। তাই প্রভু যিশুকে কোটি কোটি ধন্যবাদ জানাই। তাই প্রভু যিশু জীবিত ঈশ্বর। প্রভু যিশু কোনো মানুষের বানানো মন্দিরে থাকেন না, কারণ প্রভু যিশু থাকেন আমাদের অন্তরে। আমরাই হচ্ছি প্রভু যিশুর মন্দির। প্রভু যিশু হচ্ছে জীবিত ঈশ্বর, তিনি সব কিছুকে সৃষ্টি করেছেন। তাই তিনি কোনো মানুষের বানানো মন্দিরে থাকেন না, তিনি থাকেন আমাদের অন্তরে। কারণ প্রভু যিশু বলছেন যে তোমরাই হচ্ছ আমার মন্দির। কারণ প্রভু যিশু চাইছেন যাতে আমরা সঠিক পথে চলি, সত্য পথে হাঁটি, যেন কোনো মিথ্যা কথা যেন না বলি, আমরা যেন খারাপ কিছু না করি, খারাপ কিছু না বলি। তাই প্রভু চাইছেন যেন আমরা সকলে যেন সৎ থাকি। আর প্রভু যিশুকে বিশ্বাস করি যে প্রভু যিশু সত্যকারের ঈশ্বর, তিনি জীবিত ঈশ্বর। তাই বাক্যতে প্রভু বলছেন, করিন্থীয় বাক্য 3 অধ্যায় 16 পদে প্রভু বলছেন, তোমরা কি জানো না যে তোমরা ঈশ্বরের মন্দির, আর ঈশ্বরের আত্মা তোমাদের মধ্যে বাস করেন। যদি কেউ ঈশ্বরের মন্দির ধ্বংস করে, তবে ঈশ্বর তাকে ধ্বংস করবেন, কারণ ঈশ্বরের মন্দির পবিত্র, আর সেই মন্দির তোমরাই। দেখুন, প্রভু বলছেন ঈশ্বরের মন্দির পবিত্র। তাই প্রভু বলছেন তোমরা পবিত্র থাকো, কারণ আমার আত্মা তোমার অন্তরে রয়েছে। তাই প্রভু যিশু বলছেন যেন আমরা সকলে যেন ভালো পথে চলি, যেন ভালো কিছু করি, আমরা যেন সৎ থাকি সকলে। তাই আপনারা সকলে প্রভুকে বিশ্বাস করুন। প্রভু যিশু সত্যকারের ঈশ্বর, তিনি জীবিত, তিনি সব কিছুকে বানিয়েছেন। জয় যিশু।